আপনার প্রিয় মানুষটা আপনাকে গুরুত্ব দিতেছে না, আপনার প্রিয় মানুষটা আপনাকে কোনো দামই দিতেছে না, আপনার কোনো কথাই শুনতেছে না, আপনি শত চেষ্টা করে তার মনের মধ্যে আপনি জায়গা করতে পারতেছেন না। এর কারণ কি? এর কারণ আপনি নিজে। আপনার কিছু অনেক ভুল আছে, যে ভুলের কারণে কিন্তু আপনার নিজের দাম নিজে তার কাছে কমিয়ে ফেলতেছেন। যেই কারণে কিন্তু সে আপনাকে কোনো দামই দিতেছে না, যার কারণে সে আপনাকে কোনো মূল্যই দিতেছে না। সেই কারণটা আপনি একদম নিজে। আপনার কিছু বদ অভ্যাস আছে, যেই বদ অভ্যাস কারণে আপনার প্রিয় মানুষটা কিন্তু আপনাকে কোনো দামই দিতেছে না। তো আজকে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই বিনা স্কিপ করে পুরো দেখবেন। কেন আজকে এই ভিডিওটা দেখার পরে আপনার প্রিয় মানুষটা আপনাকে নিয়ে ভাববে, আপনাকে নিয়েই সবসময় চিন্তা করবে। আর আমি এই ভিডিওর মধ্যে যা যা বলবো সেটাই যদি স্টেপ মতো আপনি পুরাভাবে মেনটেন করে চলতে পারেন, তাহলে আপনার প্রিয় মানুষটা আপনাকে নিয়ে সবসময় ভাববে। এখন যেমন আপনি নিজে তাকে মেসেজ করতেন, সে তখন আপনাকে নিজে মেসেজ করবে। তাই আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আমরা এখন জেনে নিব যে আপনার কি বদ অভ্যাসের কারণে আপনার প্রিয় মানুষটা আপনাকে দাম দিতেছে না, আপনার কাছ থেকে দূরে সরে গেতেছে। তো এক নাম্বার যেটা বদ অভ্যাস আপনার, আপনি কি করতেছেন? আপনার প্রিয় মানুষটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতেছেন। আপনার নিজের চাইতে আপনার প্রিয় মানুষটাকে বেশি গুরুত্ব দিতেছেন। সেই কারণে কিন্তু এই ব্যবহারটা বেশি এইরকম বাইরে গেছে যে আপনাকে সে আপনার থেকে দূরে সরে যাইতেছে। তো আপনি কি করবেন এখন থেকে? আপনি তাকে গুরুত্ব দেওয়া একদম কমিয়ে দিবেন। 2 নাম্বার কি করতেছেন? আপনি তাকে সারা দিন এসএমএস বা ফোন করতেছেন। আপনাকে নিয়ে তাকে ভাবার সুযোগই দিতেছেন না। সে যে আপনাকে নিয়ে অল্প ভাববে সেই টাইমটাও আপনি দিতেছেন না, তখনই আপনি কল করে দিতেছেন কিংবা এসএমএস করে দিতেছেন। এটা কিন্তু একদমই খারাপ। যে কারণে কিন্তু সে আপনার থেকে গুরুত্ব কমে যাইতেছে। আপনাকে সে দাম দেওয়া একদম কমিয়ে দিতেছে। আপনারও তো দাম আছে, আপনি কেন এত এসএমএস করবেন, এত কল করবেন? আপনি চেষ্টা করবেন, আপনি সবসময় আশায় থাকবেন যে সে কখন আপনাকে নিজে থেকে এসএমএস করে। আপনি এখন থেকে একদমই এসএমএস বা ফোন করা একদমই বন্ধ করে দিন। আপনি শুধু আশায় থাকবেন সে কখন আপনাকে এসএমএস করে কিংবা আপনাকে ফোন করে। আর যদিও সে আপনাকে নিজের থেকে এসএমএস করে, তখন আপনি কি করবেন? সেই এসএমএস এর রিপ্লাইটা সঙ্গে সঙ্গে দিবেন না। 1 মিনিট 2 মিনিট দেরি করে সেই মেসেজ সিন করবেন, তারপরে সেটার রিপ্লাই দিবেন। আর রিপ্লাই সে যে প্রশ্নটা আপনাকে করবে, সেই প্রশ্নের অ্যান্সার ইয়ার থেকে বেশি দিবেন না। এর চেয়ে বেশি দিলে কিন্তু তার কাছে আপনার গুরুত্ব কমে যাবো। তাই সে যেটা কোশ্চেন করবো সেই কোশ্চেনের অ্যান্সারটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন, এর সাথে কথা বেশি বাড়াবেন না। আর 3 নাম্বার যেটা কারণ, সেটা হলো সে আপনাকে যেই কথা বলতেছে সেটাই আপনি সেটাই রাজি হইতেছেন বা সেটাই শুনতেছেন। এটা একদমই করা যাবে না। সে আপনাকে যেই কথা বলবে, যদি 10টা কথা বললো তার মধ্যে থেকে 8টাই আপনাকে কি করতে রিজেক্ট করে দিতে হবে, আর 2টা ঠিক রাখতে হবে। তাই সবসময় যে সে যদি আপনাকে বলে এখানে আসো বা আমাকে এটা দেও বা এটা করো এটা করো, সব না আমি এখন যাইতে পারবো না, এটা করতে পারবো না, ওইটা ওই রকম। আর সবচাইতে বড় কথা, আপনাকে ব্যস্ততা দেখাইতে হবে। সে যখন আপনাকে ফোন করবে বা মেসেজ করবে, তখন আপনি বলবেন যে অল্প পরে কথা বলতেছি, আমি অল্প ব্যস্ত আছি, বা আমি আপনাকে অল্প পরে ফোন করব। এইগুলো আপনারা বলবেন। বলে কি করবো, আপনি সবসময় চেষ্টা করবেন তার এসএমএস এর 5 মিনিট 10 মিনিট পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, 1 মিনিট 2 মিনিট পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে? আপনার গুরুত্ব বাড়বে, আপনার গুরুত্ব তার কাছে বাড়বে। তাই সবসময় চেষ্টা করবেন এই বাজে অভ্যাসগুলো ছেড়ে দিতে। আর সবসময় চেষ্টা করবেন নিজের দাম নিজেকে বাড়াইতে। তার কারণ আপনার দাম অন্য কেউ আপনাকে বাড়িয়ে দিবে না, নিজের দাম নিজেকে বাড়াইতে হবে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের ভ্যালু নিজে তৈরি করতে। আর আজকে আমি যেই কথাগুলো বললাম, আপনি যে সেই কথাগুলো মেনে চলতে পারেন, আমি 100% আপনার প্রেমিকা বা আপনার প্রিয় মানুষটা আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে, আপনার ভ্যালু সে বুঝতে পারবে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আপনাদেরকে অনেকটা ভালো ভালো টিপস দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। আর হ্যাঁ, এই কথাগুলো মেনে চলবেন। ধন্যবাদ।